প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোট হাঁসের বাচ্চা ক্রয় করে বড় করে ডিমের উপযুক্ত বানান। এই হাঁসের বাচ্চা পালন সম্পর্ক তার কাছে বিস্তারিত তথ্য জানবো, কথা বলবো এই খামারের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম নফেল। নফেল, হ্যাঁ। কতদিন ধরে হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন? আজ প্রায় 20 বছর। 20 বছর ধরে এই হাঁসের খামারের সঙ্গে? হ্যাঁ, হাঁসের খামার। আপনার যে বাচ্চা দেখতে পাচ্ছি, এই বাচ্চা আপনার কি জাতের বাচ্চা? এটা ঝিনুক আর ক্যাম্বেল। ঝিনুক আর ক্যাম্বেল, হ্যাঁ, দুই দিন একসাথে। আপনার যে দেখতে পাচ্ছি এই বাচ্চার বয়স কতদিন হবে? এ বয়স 35 দিন বয়স হবে। 35 দিন বয়স হবে। হ্যাঁ। তো 35 দিন বয়সের এই বাচ্চা, আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? কিশোরগঞ্জ থেকে নিয়ে আসি। কিশোরগঞ্জ? হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে এই বাচ্চা নিয়ে আসছেন? বাচ্চা নিয়ে আসি। আপনার এই বাচ্চা 100 বাচ্চার দাম কত পড়েছিল? 3500। 3500 টাকা 100 বাচ্চার। হ্যাঁ, 100 বাচ্চার দাম। আর এই বাচ্চা আপনার যখন ডিম দেওয়ার উপযুক্ত হবে সেই পর্যন্ত আপনার একটা পার পিস বাচ্চায় কয় টাকা খরচ হবে? 60-70 টাকা খরচ হবে। মানে এখন একটা বাচ্চার দাম পরে হচ্ছে আপনার কয় টাকা? ছোট বাচ্চা 35 টাকা। 35 টাকা পড়ে। 35 টাকা বলে। আর বড় মানে ডিম দেওয়ার উপযুক্ত পর্যন্ত খরচ হবে কয় টাকা? টোটাল হিসেবে প্রায় 1-150 টাকা আসবে। 1-150 টাকা। 1-150 মানে আপনি নিজে শ্রম দেন, অন্য কোনো লিভার রাখেন না? লিভার টিভার নাই। মানে লিভার যদি থাকতো তাহলে একটু বেশি পড়তো। হ্যাঁ, আমার নিজে একা লাগি। আমি নিজেই পরিশ্রম করি। নিজেই পরিশ্রম করি। তাতে আপনার হিসাবে আপনি ভাবছেন যে 150 টাকা আপনার খরচ হবে ওষুধপাতি, হ্যাঁ। খাবার দাবার, মানে ডিম পাওয়া পর্যন্ত? হ্যাঁ, পাওয়া পর্যন্ত 6 মাঠে যাই। আর এমনি হচ্ছে আপনার খরচ কম হওয়ার কারণ হচ্ছে আপনি এই বাচ্চাগুলো যখন খাওয়ার মানে মাঠে খাওয়ার উপযুক্ত হবে তখন আপনার মাঠে খাবে। হ্যাঁ, মাঠে নিয়ে যাবো তো। মানে আপনার এই অঞ্চলটা বিল অঞ্চল? হ্যাঁ, বিল অঞ্চল। ডিক্সির বিল। ডিক্সির বিল অঞ্চল। এই বিলে হচ্ছে আপনি সারাক্ষণ এই হাঁস এই মাঠে? হ্যাঁ, মাঠে 6-7 সাথে থাকবো। তো আপনারা যখন প্রাপ্তবয়স্ক ডিম দেওয়ার উপযুক্ত হবে, তো 100 হাঁস আপনার কত ডিম দিতে পারে? 190% ডিম দিবি। 90% ডিম দিবে না? আচ্ছা, আপনি যখন এই বাচ্চা ছোট থেকে বড় করেন বা এইরকম একটা জায়গার মধ্যে রাখেন যে এরিয়া করছেন জাল দিয়ে, তো আপনার এই ছোট থেকে বাচ্চাকে কি খাবার দেন? ব্রয়লার ফিড খাবার দিই। ব্রয়লারের ফিড? হ্যাঁ। আর হচ্ছে এমনি ওষুধ কি ধরনের ওষুধ প্রয়োগ করেন? ওই তো রিনামাইসিন, সায়াফিন, প্লাস। মানে এইগুলো ব্যবহার করেন কিসের জন্য? ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য। আর এমনি হচ্ছে ওই যে ডাক প্লে, কলেরা, এগুলি ভ্যাকসিন আপনি প্রয়োগ করেন না? হ্যাঁ, ফাঁক দেওয়া লাগে তো। কতদিন পর? এই একদিনের বাচ্চা কতদিন পর আপনি? এটা ধরো 25 দিন পর দেওয়া লাগে ডাক পেলে। 25 দিন পর ডাক পেলে ভ্যাকসিন দিতে হয়? 25 দিন পর দেওয়া লাগে। এটা ডাক পেলে? ডাক পেলে। তারপরে আপনার পরবর্তী আর একটা তারপরে মাস 2-1.5 বাদে কলেরা ভ্যাকসিন দিতে হয়। মানে আবার 2 মাস পরে কলেরা ভ্যাকসিন। মানে 2 মাস বয়স যখন হাঁসের বাচ্চার হয় তখন কলেরা ভ্যাকসিন? হ্যাঁ, হ্যাঁ, কলেরা ভ্যাকসিন। আর তারপরে আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না? না, প্রয়োজন হয় না। মানে এই ডাক প্লে আর কলেরার ভ্যাকসিন এই দুটোই দেওয়া লাগে। দুটোই দেওয়া লাগে? হ্যাঁ, দুটোই দেওয়া লাগে। আর এমনি প্রতিদিন এখন কি কোনো ওষুধ প্রয়োগ করেন? প্রতিদিন নিয়মিত প্রতিদিন ধরো সায়াফিন আর রিনামাইসিন দেওয়া হয়। প্রতিদিন সায়াবিন আর রিনামাইসিন? হ্যাঁ, এই দুটো ওষুধ প্রতিদিনই ব্যবহার করেন? প্রতিদিনই ব্যবহার হয়। তো আপনি তো অনেক দিন যাবত হাঁসের ব্যবসার সঙ্গে জড়িত, তো এখানে প্রচুর পরিমাণে লাভ আছে? হ্যাঁ, লাভ তো আছে। লাভ না থাকলে পারে কেন পুষতেছি নাকি? না, তা ঠিক আছে, তারপরেও আপনি বুঝতে পারছেন যে অনেক লাভ? হ্যাঁ, অনেক লাভই আছে। যখন ডিমের পার্সেন্ট কমে যাবে বা ডিম দেওয়া শেষ হবে সে মতো অবস্থায় আপনি হাঁস পার পিস কত করে বিক্রি করতে পারবেন? 200-300 এক গতিক মতো চলে। এক সময় এক এক রকম বিক্রি করতে পারবেন। বুঝছেন? আর এমনিতে আপনার হাঁসের বড় ধরনের কোনো অসুস্থ হয় বা এরকম কোনো কখনো হয়নি এরকম? হ্যাঁ, হয়। মানে বড় কি ধরনের অসুখে ঘ্যাট করে অনেক হাঁস মারা যায়? ডাক পেলে ঠান্ডা লাগে যায়, যায়। ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে। ঠান্ডার জন্য আপনারা হয়তো বা কোনো পদ্ধতি ইউজ করেন না যে ঠান্ডাটা যাতে কম লাগবে বা ঠান্ডা লাগবে না? হ্যাঁ, এরকম তো ঘর তোলা থাকে, ঘর তুলে দিই। মানে পলিথিন দিয়ে দিই, শহরের মধ্যে পলিথিন দিয়ে রাখেন মাঠের ভিতরে? হ্যাঁ, যাতে ঠান্ডা না লাগে। গরমেও তো ঠান্ডা লাগে অনেক? হ্যাঁ, গরমেও ঠান্ডা লাগে, তো বৃষ্টি তো ঠান্ডা হয়। এমনি হঠাৎ করে হাঁস অসুস্থ হবে এরকম 2-1টা দেখলে আপনি বুঝতে পারেন যে এই হাঁসটা আজকে এরকম অসুস্থ হয়? হ্যাঁ, বুঝতে পারি। বুঝতে না পারলে পারে কার পুষতেছি বোঝেন নাই। আপনার বর্তমানে এই খামারে কোনো অসুস্থ হাঁস নাই? না, না, অসুস্থ নাই। অসুস্থ নাই না? যাই হোক, তা সব মিলে একটা ব্যাপক লাভজনক
ব্যবসা বলে আপনি মনে করেন? হ্যাঁ, লাভ তো হবে, লাভ না হতেছে। তাতে মোটামুটি 100 হাঁস কি পার্সেন্ট ডিম দেয়? 90% ডিম দেয়। 90% ডিম দিবে। কারো তাহলে 500 হাঁস থাকলে মোটামুটি 450 ডিম দিবে। 450 ডিম দেয়। হাঁসের ডিম কত করে সব বিক্রি করেন? এখন 950 টাকা পিস সব। 950 টাকা সব। হ্যাঁ। আপনার তো বড় হাঁসও আছে না? হ্যাঁ, বড় হাঁস আছে। বড় হাঁস কতটি আছে এখন? 250 আছে। 250 বড় হাঁস আছে। তো ধন্যবাদ, আপনার পরিশ্রম দেই। এই বলে আমার পার পিস হাঁসের বাচ্চা ডিম দেওয়া পর্যন্ত 150-200 টাকার মতো খরচ হয়। আর বেশিরভাগ খাদ্যই আমাদের বিল অঞ্চল, জল অঞ্চল, জলজ খাবার থেকে এই খাদ্যগুলো সংগ্রহ করে, তাই আমাদের তেমন কোনো খরচ হয় না। তো প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্টস করে আমাদের কাছে